আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় আলোর দুনিয়া চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটা প্রায় প্রত্যেক ঈমানদার মানুষ কোনো না কোনো সময় অনুভব করে। আমি দোয়া করি, কান্নাকাটি করি, নামাজ পড়ি, তবুও কেন আমার দোয়া কবুল হয় না? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নটা আসলে খুব ভয়ঙ্করও না, আবার খুব গুরুত্বপূর্ণ। কারণ দোয়া কবুল না হওয়া মানেই এই না যে আল্লাহ আমাদের কথা শুনছেন না, বরং আল্লাহ শুনছেন, দেখছেন, কিন্তু আমাদের কিছু ভুল আচরণই দোয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। প্রথম কারণ, দোয়া করে তাড়াহুড়ো করা ও আল্লাহর ফয়সালার ওপর অসন্তুষ্টি। আমরা দোয়া করি, তারপর ঘড়ির দিকে তাকিয়ে থাকি, আজ না কাল, এই সপ্তাহে না পরের সপ্তাহে। আর যখন দেরি হয় তখন মুখ থেকে বের হয়, এত দোয়া করেও কিছু হলো না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। দোয়া কবুল না হওয়ার অর্থ তিন রকম হতে পারে। এক, আল্লাহ এক্ষুনি দিয়ে দেন। দুই, আল্লাহ ভবিষ্যতের জন্য জমা রাখেন। তিন, আল্লাহ কোনো বড় বিপদ সরিয়ে দেন। কিন্তু আমরা শুধু একটাই চাই, এখনই চাই, এই মুহূর্তেই চাই। এই অধৈর্য মনোভাব দোয়ার বরকত কমিয়ে দেয়। দ্বিতীয় কারণ, গুনাহকে হালকা মনে করে দোয়া করা। আজ আমরা অনেক গুনাহকে আর গুনাহই মনে করি না। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, মোবাইলের গুনাহ, সব কিছুর সাথে অভ্যস্ত হয়ে গেছি। তারপর সেই একই মুখে দোয়া, ইয়া আল্লাহ আমাকে সাহায্য করো। প্রিয় ভাই ও বোনেরা, যে মুখ সারাদিন হারাম কথা বলে সেই মুখের দোয়া ভারী হয় না। গুনাহ যতদিন ছোট মনে হবে ততদিন তওবা বড় হবে না, আর তওবা দুর্বল হলে দোয়াও দুর্বল হয়। তৃতীয় কারণ, দোয়ার সাথে চেষ্টা ও আমলের অভাব। আমরা শুধু চাই কিন্তু নিজের দায়িত্ব পালন করি না। দোয়া করি, ইয়া আল্লাহ আমার রিজিক বাড়াও, কিন্তু ফজরের নামাজ ঠিক করি না। দোয়া করি, ইয়া আল্লাহ আমার সন্তান ভালো হয়ে যাক, কিন্তু নিজে মোবাইলে ডুবে থাকি। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া মানে হাত তোলা, আর আমল মানে পা চালানো। আপনি যদি পা না চালান, শুধু হাত তুললে গন্তব্যে পৌঁছানো যায় না। চতুর্থ কারণ, আল্লাহর নেয়ামতের নাশুকরি। আমরা সব সময় কি নেই সেটা দেখি, কিন্তু কি আছে সেটা দেখি না। শরীর আছে, চোখ আছে, ঈমান আছে, কিন্তু আমরা শুধু অভাব নিয়ে কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শুকর করলে আমি আরও দেব। যে বান্দা শুকর করতে জানে না, তার জন্য বাড়তি নেয়ামত আসে না। আর যখন নেয়ামত বাড়ে না, তখন আমরা বলি, আমার দোয়া কবুল হচ্ছে না। শেষ কথা, গভীর নসিহত। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়া মানে এই না যে আল্লাহ রাগ করেছেন, বরং অনেক সময় এটা আমাদের জন্য সতর্ক বার্তা। আল্লাহ যেন আমাদের বলছেন, আমার কাছে আসার আগে নিজেকে একটু ঠিক করো। আজ যদি আমরা ধৈর্য শিখি, গুনাহকে গুনাহ মনে করি, দোয়ার সাথে আমল জুড়ি, শুকরের অভ্যাস গড়ে তুলি, ইনশাআল্লাহ আমাদের দোয়া শুধু কবুলই হবে না, বরং এমনভাবে কবুল হবে যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করা, ধৈর্য রাখা এবং কবুলিয়তের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।